আচ্ছা বলো একটা নিউক্লিওটাইড কি 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 দিয়ে তৈরি? ফায়াত বলবা একটা নিউক্লিওটাইড, তাই না? কি কি দিয়ে তৈরি বলো তো, বলো আগের ক্লাসে পড়া, বলো। খাতা খুলবা না, ফাজিল। কি কি থাকে? পেন্টোজ সুগার, ইনঅর্গানিক ফসফেট, খাতা খুলো। আর কি থাকে? নাইট্রোজেন বেস। তাহলে স্ট্রাকচারটা তাহলে আমরা দেখি। দেখো এটা কি, এটা কি আমার কি বলো? পেন্টোজ সুগার, তাই না? পেন্টোজ সুগারে কয় নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস থাকে? কয় নাম্বার কার্বনের সাথে থাকে? 3। এটা কত? 1 2 3 4 আর কি এটা 5 নাম্বার কার্বন, তাই না? কয় নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস থাকবে? 1। আর ফসফেটটা থাকবে 5 নাম্বার কার্বনের সাথে। ফায়ার দেখো তাহলে এটা কেমন হবে? এই কার্বন, এটা কি কার্বনটা মাথা না? কার্বন মাথার সাথে এই যে এরকম করে, দেখছো? এটা কি ফসফেট না 5 নাম্বার কার্বনের সাথে মাথায়? বুঝতে পারছো? এটা আসলে প্রাইম বলে, যাই হোক প্রাইম না বলে সমস্যা নেই, ঠিক আছে? 5 নাম্বার কার্বনের সাথে কি থাকে? ফসফেট থাকে। তাকাও, এখন ধরো আরেকটা নিউক্লিওটাইড আসলো, ভালো করে বলবা, ঠিক আছে? আবার বলো ফায়াত, কয় নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস কানেক্টেড থাকে? 5 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। এটা কি 1 নাম্বার না? অক্সিজেনের পাশেরটা তুমি যেটাই ধরো 1 হবে, 1, তাই না? আর এটা কি 5, এটা কি 5 নাম্বার কার্বন না? এন্ড 5 নাম্বার কার্বনের সাথে কি থাকবে? এরকম করে মানে দেওয়া মানে হলো বন্ড করছে, বুঝতে পারছো? কার্বনের নাম্বারটা আমি একটু মেনশন করে দিই। এটা কয় নাম্বার কার্বন? এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। কার্বন 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 কার্বন, তাই না? এখন কি ফসফেটের আমরা কি জানি যে তোমার দুইটা থাকে না? তুমি যদি ফসফেট স্ট্রাকচার দেখো, ফসফেট কেমন দেখতে? অক্সিজেন, অক্সিজেন OH থাকে আর হলো OH থাকে, তাই না? আর এখানে ধরো আর কি আরেকটা OH আছে, বুঝতে পারছি? দাঁড়াও একটু মুছে দিই। এটা ফসফেট, এটাকে OH, তাই না? অ্যান্ড এই OH এর সাথে কি হবে? তোমার আর কি এই যে তোমার ফসফেট অ্যাড হয়ে গেল, হাইড্রোজেন উঠে যাবে, আগেও দেখাইছিলাম। আর আরেকটা কি আছে? OH আছে না? এই OH এর সাথে এখানে OH মিলে যাবে। তোমাদের এগুলা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস না, যেটা মাথায় রাখবা সেটা হলো ওই আরেকটা নিউক্লিওটাইডের কি থাকে? 3 নাম্বার কার্বন আছে না? 3 নাম্বার কার্বনের সাথে কি হবে? এই ফসফেট অ্যাড হবে। কি হয়েছে? ফসফোডাইস্টার বন্ড। এটা একটা ফসফোস্টার বন্ড, এটা ফসফোস্টার বন্ড। তাহলে কয়টা মানে কয়টা বন্ড, কি বন্ড হলো? ফসফোডাইস্টার বন্ড। এখন তাইলে একটা নিউক্লিওটাইডের সাথে কোন বন্ডের সাথে কানেক্ট হইলো? এস্টার বন্ড। আর একটু আদর করে নামটা দাও, ফসফোডাইস্টার বন্ড। ফসফোডাইস্টার বন্ড। এই দেখো ফসফোডাইস্টার মানেটা কি? দেখো এটা কি একটা ফসফেট না? একটা ফসফেট না? OH আছে আর OH আছে, আর এখানে একটা OH ছিল মানে 5 নাম্বার কার্বনের। এটা হলো 5 নাম্বার কার্বনের OH। দাঁড়াও দেখো এটা কি 5 নাম্বার কার্বন না? ধরো এটা 5 নাম্বার কার্বন, ঠিক আছে? এটা তো আমি নিউক্লিওটাইডের উপরে দিয়ে দিছি তো, দেখো ভালো করে দেখো, এটা এমনি দেখো জাস্ট কি হয়েছে। এটা তুমি 5 নাম্বার কার্বনের সাথে, বুঝতে পারছো? একটু ছোট করে দেখাই, দেখো আবার একটু দেখো। ধরো এটা কি, এটা OH, তাই না? উপরে কি আছে? OH, বুঝছি। এখানে কি আছে? OH আছে, তাই না? এখানে OH আছে, বুঝতে পারছি। কি হবে? ওয়াটার হয়ে বের হয়ে যাবে না? ওয়াটার হয়ে যদি বের হয়ে যায় তাহলে কি কেমন হবে স্ট্রাকচারটা দেখতে? এখানে কি আছে? অক্সিজেন হবে। তেমনি এরকম এটা কি একটা নিউক্লিওটাইড হইলো,
এখানে কি আরেকটা এমন একটা নিউক্লিওটাইডটা হবে যেরকম দেখতে, বুঝতে পারছি? দেখো ভালো করে। আর এটা কি OH, তাই না? এখানে কি আছে, এটা OH ছিল না? আবার কি হবে এখানে, সুন্দর করে পানি আকারে বের হয়ে যাবে, আবার কি হবে, স্টার বন্ড হবে। তাহলে তুমি এক কাজ করো, এগুলাকে তাহলে আমি ব্লু দিয়ে মার্ক করতেছি। এই ফায়াত বুঝতেছো? কেন এরকম দেখতে বুঝতে পারতেছো? এই যে ফসফেট মাথার মানে মানে কোন কোন কার্বনের সাথে অ্যাড হয়েছে, এটা কি আমরা ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার হয়েছি না? তাহলে তাহলে আমাকে আবার বলো তো, আবার বলো ফায়াত, আবার বলো যে নিউক্লিওটাইডে ভালো করে দেখো, এটা কি একটা নিউক্লিওটাইড আঁকলাম, ঠিক আছে? কয় নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস যাবে? আর এটা কি 5 নাম্বার কার্বন না? আর ফসফেটটা কোন কার্বনের সাথে কয় নাম্বার কার্বনের সাথে লাগবে? পি লিখলাম, কি হবে 5 নাম্বার। এরকম আরেকটা নিউক্লিওটাইড আঁকি আমরা, আঁকলাম। তাহলে এটা কি 5 নাম্বার কার্বনের সাথে ফসফেট লাগা আছে অলরেডি, এটাকে আরেকটা নিউক্লিওটাইড নিয়ে আসলাম, আর 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস আছে, বুঝছি? এখন তুমি আমাকে বলো যে এই দুইটা নিউক্লিওটাইড তাহলে কেমনে জয়েন করবে? এই 3 নাম্বার কার্বনটা ফসফেটটা কি করবে, আবার এই 3 নাম্বার কার্বনের সাথে বন্ড করবে, বুঝছো? OH ওয়াটার হবে, হ্যাঁ ডিহাইড্রেশন হবে। ওটা ওটা তোমার জাস্ট খাতায় লিখবা না, খালি বলবো যে ফসফেট ইজ অ্যাটাচ টু 5 নাম্বার কার্বন অফ 1 নিউক্লিওটাইড এন্ড 3 নাম্বার কার্বন অফ অ্যানাদার নিউক্লিওটাইড, বুঝছি? এতটুকু ক্লিয়ার হয়েছে ঠান্ডা মাথায়? তাহলে সব ইরেজ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা তাহলে স্ট্রাকচারটা তাহলে আমরা আঁকার চেষ্টা করি। এটা কি একটা স্ট্র্যান্ড রাখতেছি, এটা একটা পেন্টোজ সুগার, এটা কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার 4টা দিলাম। এটা ধরো তোমার একদম মানে মাথার দিকে, এজন্য আর কি ওখানে আর কি ফসফেট 7-8 নিউক্লিওটাইড লাগবে না, বুঝছো? 5 প্রাইম একদম মাথার দিকে। এটা কি আমার ফসফেট, তাই না? এই দিকটা কি ফসফেট না? হ্যাঁ দেখো এই গোল গোল কি ফসফেট, এটা কিন্তু একদম মাথার দিকে, মাথায় কিন্তু ফসফেট, মাথার উপরে আরেকটা নিউক্লিওটাইড যাবে, এটা একদম মানে মানে একদম মানে অ্যাপেক্সে টপে অ্যাপিকাল পোর্শনে, আর এটা আর কি মানে নিচের দিকে, বুঝতে পারছো? ডিএনএ দেখতে কেমন, ডিএনএ কি এরকম, ডিএনএ কি শেপটা কি একদম মানে অনেক লাইন কি ইনফিনিট না, ইনফিনিট না বাট অনেক বড়। আমরা করছি কি, ধরো আমরা এই পোর্শনটা আমার কেটে নিয়ে আসছি, বুঝছো? কেটে এখানে আমরা নিয়ে আসছি, ঠিক আছে? এতটুকু বুঝছি, আর এই পোর্শনটা কেটে নিয়ে আসছি। এখন তাহলে এটা কেমিক্যাল স্ট্রাকচার আমরা দেখার বোঝার চেষ্টা করতেছি। উচিত হলো এখানে আর কি ডট ডট দিয়ে দেওয়া, মানে আর কি আরো নিউক্লিওটাইড আছে আর কি, ধরো এখানে ডট 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 মানে আরো আছে, আর এটা একদম মাথার দিকে মানে এই মানে একটা অ্যাপেক্সে। যাই হোক ডট ডট দেওয়া লাগবে না, তোমরা বুঝছো, তোমাদের বই দেয় দিলাম না, ইম্পর্টেন্ট কিছু না। এখন শোনো এটা কি হবে, প্রতিটা নিউক্লিওটাইড আগে বানাই, 5 নাম্বার কার্বনের সাথে নিউক্লিওটাইড অ্যাড হলো ফসফেটটা, তাহলে কি হলো নিউক্লিওটাইড মানে তৈরি হলো। এখন প্রতিটা নিউক্লিওটাইড তাহলে কেন জয়েন করবে, আমার জয়েন করাতে হবে না, এমনি কি থাকবে? এটা কি একটা নিউক্লিওটাইড 1, এটা নাম দিলাম, ও বাই দ্য ওয়ে নাইট্রোজেন বেস দিতে হবে, এটা বললাম অ্যাডিনিন বললাম, এটা গুয়ানিন বললাম, এটা সাইটোসিন বললাম, এটা থাইমিন বললাম, কেমন? না এমন শেপ তোমাদের বই দিছে, যেটা খুশি মানে যেটা দাও, বুঝতে পারছো? মানে একটা যদি দাও মানে আর কি মানে গাতা, মানে একটা যদি দাও এরকম, আটটা দিবা এরকম, কমপ্লিমেন্টারি, বোঝো নাই? বেস পেয়ারিং। এখন শোনো ভালো করে দেখো, এখন কি এমনি কি আমরা প্রতিটা নিউক্লিওটাইড বানাইলাম না, এখন কি নিউক্লিওটাইডগুলো কানেক্ট করতে হবে না, কেমনে কানেক্ট করবো? 3 নাম্বার কার্বনের সাথে ফসফেট আবার অ্যাড করে দাও, বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার হয়েছে? এটা আরো অনেক নিউক্লিওটাইড বুঝাচ্ছি, অনেকগুলো আছে, বাট একটা সেগমেন্ট নিয়ে আসলাম, বুঝছো? এখন ধরো, এখন খুব ভালো করে বুঝ, যেটা বুঝি, এই এনটার নাম কি দিবা? এটা কি ফসফেট কয় নাম্বার কার্বনের সাথে অ্যাড হয়েছে?
তাহলে এ এন্ডের নাম কি 5 প্রাইম। আর আর এ এন্ডটা কি বলবো 3 নাম্বার কার্বন না 3 প্রাইম। বুঝছি? তাহলে এক কাজ করো, শোনো আমি এরকম করে আবারও আঁকি, অ্যানিমেশন আছে দেখাবো, বাট অ্যানিমেশন আগে দেখার আগে একটু থিওরিটিক্যালি বুঝো। ধরো এগুলো হলো কি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড। কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড মানে কি আমরা বুঝি? কি থাকবে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডে? শুধু নাইট্রোজেন বেসটা কি হবে কমপ্লিমেন্টারি হবে, মানে কি হবে পেয়ারিংটা পরে হবে, কি হবে কমপ্লিমেন্টারি হবে। এটা যদি হয় অ্যাডিনিন তাহলে এটা কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেসটা কি হবে, কি হবে ফাইয়াদ, কি হবে, কি হবে থাইমিন। এটা যদি হয় গুয়ানিন এটা কি হবে সাইটোসিন। এটা যদি সাইটোসিন এটা কি হবে গুয়ানিন। এটা যদি হয় থাইমিন এটা কি হবে অ্যাডিনিন। বুঝতে পারছি? এতটুকু ঠান্ডা মাথা ক্লিয়ার হয়েছে আমাদের? এখন শোনো খুবই ভালো করে বুঝো, আমি দাঁড়াও 5 নাম্বার কার্বন বুঝাচ্ছি, এটা ফসফেটটা দিয়ে দিতেছি। তাহলে এটা ডিরেকশনটা কি হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। আচ্ছা আমরা কি জানি যে দুইটা স্ট্র্যান্ড যে আমার মানে একসাথে যে বাইন্ড করবে কোন বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে। কোন বন্ডে বাইন্ড করবে? হাইড্রোজেন বন্ড চেনা দরকার নেই, এটা তোমাদের কলেজে পড়া, কিন্তু আর কি মনে রাখো যে এটা হলো একটা ডট ডট বন্ড। বুঝতে পারছো? বাদ দাও, এটা তোমাদের লেভেলে পড়াশোনা না, হাইড্রোজেন বন্ড তোমাদের লেভেলে পড়াশোনা না, বাট যাই হোক বোঝার কোনো প্রয়োজন নেই। মনে করো এটা এক ধরনের বন্ড যেটা কি হইতেছে নাইট্রোজেন বেজের মধ্যে ফর্ম করতেছে। আচ্ছা ভাই এই যে 5 প্রাইম 3 প্রাইম এটা কি প্যারালাল স্ট্র্যান্ড হয়েছে না? এটা কি হয়েছে প্যারালাল স্ট্র্যান্ড হয়েছে। এখন এই দুইটা নাইট্রোজেন বেসকে কানেক্ট হওয়ার কি কোনো সুযোগ আছে? অনেক দূরে চলে গেছে না? যদি সামহাও আমি যদি উল্টায় দিলে কেমন হবে 100, মানে এটা 100 একদম এই যে এমনি ঘুরে দিলাম, এই যে দেখো এই যে 3 প্রাইম এন্ড উপরে উঠে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, আমি একটা ইরেজ করি, ধরো উপর আসি, যে কোনো দিক দিয়ে আসি, ঠিক আছে? আমি এটাকে ঘুরাইয়া এখানে আনলাম, এমনি ঘুরাই দিলাম, ঠিক আছে? রোটেট করলাম, রোটেট করি, ঠিক আছে? আয় হায় আস্তাগফিরুল্লাহ, কুইকলি আঁকি, সময় লাগবে না। আমাকে কুইকলি হেল্প করো। ফসফেটের রং কি দিছিলাম? লাল দিছিলাম না? এগুলো বারবার রাখতেছি যাতে করে আমার কিন্তু স্লাইড দেখালেও হইতো, বুঝছো? কিন্তু বারবার রাখতেছি যাতে করে তোমাদের আমার আঁকা দেখে বুঝতে পারো যে কোথায় কি পার্থক্য আছে, ঠিক আছে? কষ্ট করে রাখতেছি কেন? কেউ হাতে আঁকা সাহস করবে না খুব বেশি একটা, মানে হাতে কেউ বোঝাতে চাবে না কেন, আঁকা খুব জটিল এগুলা। এরকম করে আমরা আরেকটা কি দিলাম, মানে প্যারালাল একটা স্ট্যান্ড নিয়ে আসলাম। উল্টাবো, দেখো উল্টাচ্ছে, আমি আবার রিড্র করতেছি। এখন আমি আর নাইট্রোজেন বেস আর ওরকম মানে ঢং করে দিব না, মানে একদম মানে জাস্ট নাম লিখে দিব, নাম লিখলেও তাও ঢং করে দিই বোঝানোর জন্য। এটা গোল ফসফেট, এটা কি হবে অ্যাডেনিন। গুয়ানিন কেমন দেখতে ছিল? গোল ছিল না? এটা কি হবে সাইটোসিন দিলাম, আর থাইমিন গুলি হবে, বুঝছো? বুলেট দিলাম। আবার তুমি এটাকে চাইলে এমন করে দিতে পারো, সমস্যা নেই, জানিয়ে দাও, কোনো প্রবলেম নেই, জাস্ট কেমিক্যাল স্ট্রাকচার, সো এত প্যারা নেই। আর এটা খুব আর কি রাফ একটা ফিগার। থাইমিন দেখতে আনতে এরকম, সাইটোসিন দেখতে এমন। বুঝছি। এখন তাহলে এখন যদি আমরা যদি এটি উল্টাই দিই, একটা করে উল্টাই, অক্সিজেনের মাথাটাকে ধরে টেনে এখানে নিয়ে আসি, অক্সিজেনটাকে ধরে টেনে দিব, বুঝছো? অক্সিজেনটাকে ধরে তুমি টেনে
টানো, টানলে কি হবে? তাহলে ফসফেটটা তাহলে এই দিকে যাবে না? 180 ডিগ্রি কি হবে? রোটেট হবে। একটু সুন্দর করে রাখি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভিজুয়ালাইজ করুন। এটাকে ধরে টেনে দিলাম, ডিরেকশন দিয়ে একটা, এটাকে ধরে অক্সিজেনে ধরে টেনে দিলাম, ধরে টেনে দিলাম, ধরে টেনে দিলাম, ধরে টেনে দিলাম, তাই না? যদি আমার টানি তাহলে কেমন হবে? অক্সিজেনটা এখানে চলে আসলো, হ্যাঁ, তাহলে ফসফেটটা কই যাবে? এই যে এই পাশে চলে যাবে। খারাপ হবে ফিগার, বাট এটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। এরকম ভাবে দেখতে আমার পেন্টের সুগারগুলা। আর এটা কি আমাদের, এটা কি 5 নাম্বার কার্বন থেকে এখানে চলে গেল না? বুঝতে তো পারতেছি, তাই না? বুঝছি। এখানে কি হবে? ফসফেট হবে, ফসফেট হবে, ফসফেট হবে, ফসফেট হবে। বিসমিল্লাহ, যাতে করে। আর এখানে তাহলে নাইট্রোজেন বেসে চলে আসবে। বুঝছি সোজা কথা। আমরা তাহলে কমপ্লিটলি কি করলাম যে একদম 180 ডিগ্রিতে সম্পূর্ণ স্ট্র্যান্ড ঘুরাই দিলাম। যদি আমরা 180 ডিগ্রিতে যদি আমরা স্ট্র্যান্ড ঘুরাই দিই তাহলে হচ্ছে এটা কি হচ্ছে যে আমার তাহলে ডিরেকশনটা তাহলে কি হবে? উপরে কি চলে যাচ্ছে? মানে দেখো এটা উপরে, এখানে কি ছিল 5 প্রাইম, আর এখানে কি ছিল 3 প্রাইম, আর এখানে কি হয়েছে? এখানে 5 প্রাইম। আমার উপর থেকে আসতেছে, তার মানে এ স্ট্র্যান্ড যদি হয় 5 প্রাইম আর 3 প্রাইম, আমরা কি বড় থেকে ছোট যাব না? এটা ডিরেকশন হয়, এটা কিন্তু প্যারালাল। এটা কি প্যারালাল, আর এটা কি হবে? অ্যান্টি প্যারালাল। বুঝছি। এখন তাহলে কেন আমার করা দরকার? মানে মনে করো আর কি, এই যে এরকম করে কেন অ্যান্টি প্যারালাল দরকার? যাতে করে নাইট্রোজেনগুলো বেস পেয়ার করতে পারে। এখন দেখো কেন বেস পেয়ার করে, ইজি, দোয়া করার জন্য আর কি মুছে না যায়। অনেক সুন্দর রাখছি না? ভালো লাগছে? ভিজুয়ালাইজ করতে পারতেছো? 3 ডাইমেনশনাল। কেন কেন দেখতে এরকম বুঝতে পারছো? এখন শোনো, বিসমিল্লাহ। হলুদ না? ভালো করে দেখো, এটা কি দিব? সমস্যা নেই, নাইট্রোজেন বেস হবে। একটু কাছে আঁকবা, তোমরা যখন আঁকবা এটা কি হবে? অ্যাডিনিন। দেখতে সমস্যা হচ্ছে? না না, এখন লেখো, এটা কি হবে? সাইটোসিন, গুয়ানিন। এখন তাহলে এদের মধ্যে কি হবে? এরা তো আর বেস প্যারিং তো এরকম তো লাগে না। আসলে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড হবে, বুঝছো? বলো। এটা ভাই হাইড্রোজেন বন্ডের কনসেপ্ট পড়াতে হবে, কিন্তু হাইড্রোজেন বন্ড তোমাদের সিলেবাসে নাই, তোমাদের কেমিস্ট্রিতে নাই। তোমাদের কেমিস্ট্রি কোন ধরনের বন্ড আছে? কেমিস্ট্রি ভাই বলি, বন্ডিং মানে বন্ডিং ফোর্স 2 ধরনের। একটা হলো ইন্ট্রামলিকুলার, মানে মলিকুলের মধ্যে বন্ডিং হবে, আর একটা হলো ইন্টারমলিকুলার, ওটা হলো নন বন্ডিং। মানে বন্ডিং মানে কি অ্যাটমগুলো জয়েন হবে, এটা অন্য জিনিস, বাদ দাও। দুই ধরনের অ্যাট্রাকশন আছে, একটা অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন হয়, আবার কি মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন হয়, বুঝছো তো? মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন হওয়া মানে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স, আর অ্যাটমের মধ্যে অ্যাট্রাকশন মানে কি বন্ড ফোর্স। আর তার মানে কি এই ভ্যান ডার ওয়ালস ফোর্সে কি আমার বন্ড ফর্ম হইতেছে, বুঝছো তো? ভ্যান ডার ওয়ালসে কি হচ্ছে? মলিকুলার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হচ্ছে, বুঝছি। কেন অ্যান্টি প্যারালেল, কেন এরকম স্ট্রাকচার আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি না? এখন তাহলে আমি এটা তাহলে ছবি তুলে রাখি। ফোন নাই, কিছু নেই, থাক, লাগবে না, এরকম করা আছে। তাহলে গেলাম নেক্সট স্লাইডে। এখন দেখো, এটা তো গেল। এই যে আমি যেমনি আঁকলাম না, আমাকে বলো তো
এটা কি এটা কি আমার 5 প্রাইম এন্ড, এটা কি ছিল? 5 প্রাইম এটা কি ছিল? 3 প্রাইম। এটা কি 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা কি 3 প্রাইম প্যারালাল হয়ে গেছে না? কি লেখা আছে যে if the strands are parallel the distance between the nitrogen bases would increase and hydrogen bond would form. কেন বন্ড ফর্ম করবে? হবে না তো। নাইট্রোজেন বেসে কি কাছাকাছি আছে? নাইট্রোজেন বেস কাছাকাছি আনতে হবে না? দুই মাথায় তাহলে দেখো এখন তাহলে এক কাজ করো, তুমি চাইলে এটাকে ঘুরাই দিতে পারো, যে কোনো একটাই ঘোরালেই হবে। ফায়াদ বুঝছো তো? তুমি চাইলে এটাকে ঘুরাই দিতে পারো, কালো মার্কার নিয়ে আসি, অথবা চাইলে এটাকে ঘুরাইতে পারো, যে কোনো একটা। ইরেজ অল লিঙ্ক করে দিলাম। এখন দেখো ভালো করে খেয়াল করো, দেখছো কোনটা ঘুরাইলাম? এটাকে ঘুরাই দিলাম। কি করলাম? এটাকে ঘুরাই দিলে কেমন হবে? নাইট্রোজেন বেসগুলো কাছে আসলো আর এমনি বন্ডটা ফর্ম করলো, বুঝছো? দেওয়া হয় না, এটা কি আঁকাটা খুব মানে স্কোয়ার চ্যালেঞ্জিং, এমনি ফিগারে ভুল আছে, বুঝছো? আমি যেটা বোর্ডে দেখাইলাম ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন তাহলে যাই। এখন কি যে আগে স্লাইডে গেলাম। এখন শোনো যেটা বলতেছিলাম, আমরা কি করছি? হ্যাঁ, আমরা কি দেখাইলাম যে স্ট্যান্ডগুলো কি প্যারালাল মানে অ্যান্টি প্যারালাল হবে স্ট্যান্ডগুলো। এখন আমার কাছে কোশ্চেন হলো যে ডাবল হেলিক্স কেন ডাবল হেলিক্স স্ট্রাকচার ফর্ম করতেছে? কেন ডাবল হেলিক্স কেন ফর্ম করতেছে? আচ্ছা ভাই তুই দেখ, কথা হলো আমাদের কেমিক্যাল স্ট্রাকচার যে ফর্ম করলাম, এটা কি কেমিক্যাল স্ট্রাকচার এমনি আঁকলাম না? একটা ফরওয়ার্ড আর একটা রিভার্স, মানে ওটার উল্টা না হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে শেষ করতে দাও। আরটা দেখতে যে এরকম ছিল। হ্যাঁ অ্যান্টি প্যারালাল তো বুঝলাম, আমাকে একটু শেষ করতে দাও। আমি কিছু ডিএনএ শেপ, এখন আমার ডিএনএ শেপ নিয়ে কথাবার্তা বলবো, বুঝছো? তোমাদের প্রমাণ করে দিব যে অ্যাডেনিন এমন ছিল, এটা এরকম স্ট্রেট দিবা। ডিএনএ স্ট্রাকচার আইসোয়ার ডিএনএ স্ট্রাকচার পড়ায় একটু হালকা ফাস্ট টানবো, বুঝাই ছাড়বো এটা আজকে। আচ্ছা ডিএনএ শেষ করে দিব। আর মেন্ডেল ফার্স্ট ল, থায়ামিন সাইটোসিন, থায়ামিন ডাবল বন্ড ট্রিপল বন্ড, এই বুঝছি। গুণের সাথে সাইটোসিন কি হবে? ও এটা অ্যাডেনিন হবে। যাই হোক বুঝছো? এখন তাহলে কি এই শেপ কি দেখতে অনেকটা এরকম হতে পারতো না? হ্যাঁ শেপ কি এমন হতে পারতো না? হইতে তো পারতো। এই কেমিক্যাল স্ট্রাকচার দেখে বোঝার কোনো উপায় আছে যে ও ডাবল হেলিক্যাল হবে? ডাবল হেলিক্যাল হবে কোনো বোঝার কোনো উপায় আছে? এখন আমি একটা রিজন বলি। আচ্ছা আমরা কি একটা সূত্র জানি যে ধরো তুমি আমাকে বলো তো পানি, হ্যাঁ পানি মানে তেল কি পানিতে দ্রবীভূত হয়? মানে পানিতে কি তোমার যে ফ্যাট কি ওয়াটারে কি সলিউবল? ডিজলভ করবে না। কিন্তু ফ্যাট কোথায় সলিউবল কোথায় হবে? অন্য একটা ফ্যাটের সলিউশন হবে। ওয়াটার কি পোলার কম্পাউন্ড, আর ফ্যাট কি নন পোলার, তার মানে ফ্যাটে সলিউবল হবে। বুঝতে পারছি, এতটুকু বুঝছি। কিন্তু আমার ডাবল হেলিক্স করে লাভটা কি হচ্ছে? দেখো আমরা এরকম করে ডাবল হেলিক্স আঁকলাম, ঠিক আছে? ডাবল হেলিক্স আঁকলাম, ঠিক আছে? এটা কি মই স্ট্রাকচার না? এটা কি মই না? ল্যাডার। এটা কি ল্যাডার? এটা কি ল্যাডার, টুইস্টেড ল্যাডার। শোনো বিষয়টা হলো যে তুমি যদি না পেঁচায় রাখো, হ্যাঁ আমরা কি নিউক্লিয়াস এই ডিএনএ কই থাকতেছে? ডিএনএটা নিউক্লিওপ্লাজম থাকতেছে, কই থাকতেছে? লাল মার্কার না নিয়ে আমি ডিএনএ কই থাকতেছে? নিউক্লিওপ্লাজম কি ওয়াটার থাকে না? নিউক্লিওপ্লাজম কি থাকে? এখন তুমি আমাকে ভালো করে বলো যে নাইট্রোজেন বেস কি বেনজিন রিং না? নাইট্রোজেন বেস কি বেনজিন রিং। বেনজিন কি কোনো পোলার সাবস্টেন্স? বেনজিন হলো একটা অর্গানিক কম্পাউন্ড। বেনজিন কি মানে নন অর্গানিক তো অবশ্যই না, বেনজিন হলো কি নন পোলার। বেনজিন কি নন পোলার। অ্যান্ড বেনজিন যদি নন পোলার তাহলে কি ওর কি নিউক্লিও, এখন তুমি তাহলে আমরা কি চাচ্ছি যে এই নাইট্রোজেন বেজের সাথে কি আমার এই নিউক্লিও মানে এই ওয়াটারের কম কানেকশনটা হোক, তাই না?
ওয়াটারে কি কম কানেকশন হলে ভালো হতো না? তুমি তো বুঝছো তো, তাই না? কেন ওয়াটারটা কি মানে কম ইন্টারেকশন হবে, যাতে করে আর কি ও আর কি মানে ভেঙে না যায়। এক্স্যাক্টলি। আর বাইরে কি আছে ভাই? বাইরে আমি এটাকে একটু, এটা একটা স্ট্যান্ডিং কিন্তু, বুঝছো? বাইরে কি আছে? সুগার আর ফসফেট। বাইরে কি আছে? সুগার 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 আর একটা ডার্ক আর কি, দুইটা ফসফেট, মানে দুইটা সুগার মাঝে একটা ফসফেট আছে, বুঝছো? আর সুগার আর ফসফেট কি ওয়াটারে সলিউবল। এখন তাহলে তুমি চিন্তা করো যে প্রথমত এক কাজ করো, তুমি মই বানাইলা, বুঝছো? ধরো তুমি আর কি মই বানাইলা, মুছে দিলাম, ধরো তুমি স্ট্রেট একটা মই বানাইলা, ঠিক আছে? বুঝি নেই? মই যদি বানাও তাহলে মইয়ের প্রবলেমটা কি? তাহলে কি এখানে কি তোমার ওয়াটারের সাথে বেশি সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে না? মানে ওয়াটারের সাথে ওর কি হইতেছে, বেশি বেশি কন্ট্যাক্ট বাড়তেছে। এখন তুমি যদি মইটাকে পেঁচায় দাও তাহলে কি হবে? কন্ট্যাক্ট কিন্তু কমে যাচ্ছে, কিন্তু বোঝো নাই? মানে সারফেস এরিয়াটা না বলে আগে বলো কন্ট্যাক্ট কমে যাচ্ছে। মানে কন্ট্যাক্ট কি এখানে ধরো আর কি, ধরো এখানে আমি ওয়াটারের একটা মার্ক দিলাম, এরকম ওয়াটার দিলাম, এটা কি টু ডাইমেনশনাল না? টু ডাইমেনশনালি কি হবে? পুরো পানিতে ডুবে গেছে সে, বুঝি নাই? এখন তুমি এক কাজ করো, তুমি এটাকে আমি চিন্তা করি এমনি আমি আঁকি, এখন যদি হয় 3D স্ট্রাকচার, হ্যাঁ, তাহলে তোমার লাভটা কি হইতেছে? লাভটা হলো যে যে এইসব নাইট্রোজেন বেসগুলোর সাথে ওয়াটারের ইন্টারাকশন কমতেছে। কেন? এ তো ভিতরে চলে যাচ্ছে, বুঝছো? তুমি এই ছবির দিকে একটু তাকাও তো ভাইয়ারা, এই যে পাশের ছবিটাতে আমি আর কি, এই যে দেখো এই ছবির দিকে তাকাইছো, এই ছবিতে কি হচ্ছে যে দেখে তোমার কি মনে হচ্ছে যে এই যে নাইট্রোজেন বেসগুলো কি সুগার আর ফসফেটের মধ্যে আছে, সুগার আর ফসফেটের মধ্যে চলে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে লাভটা কি? তাহলে ওয়াটার সাথে কম ইন্টারাকশন হবে, বুঝতে পারছো ঠান্ডা মাথায়? তাহলে কি প্রোটেকশন হয়ে গেছে। এক্স্যাক্টলি। তোমার তো ল্যাডার তো সোজাও তো আঁকতে পারতাম, কিন্তু সোজা আঁকলে কি সমস্যা? মানে আর কি ডাইরেক্ট পানির সাথে হয়েছে। এখন সে যদি পেঁচায় থাকে, মানে ধরো আমি এটাকে একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে আঁকাই, ভিজুয়ালাইজ করি, কালো দিয়ে দিলাম, ধরো তোমার কাছে স্ট্রাকচারটা যে এরকম এরকম হয়ে গেছে, বেশি বেশি করে পেঁচায় আঁকি, হচ্ছে না, দেখি এটা অনেকটা দেখতে। এই যে এই দিকে দেখাও, এই দিক কি তোমার কি এটা কি তোমার কি 3D স্ট্রাকচার ফর্ম হয়েছে এখানে? 3D আঁকাটা অনেক কঠিন। আমি যদি চিন্তা করো যে নাইট্রোজেন বেসটা যদি এই মোটা মোটা লাইনের সিগনিফিকেন্সটা বুঝতেছো? পুরা কালো করে দিই, এটাকে রিবন হয়ে গেছে না? হ্যাঁ, বুঝছো? তাহলে কেন ডাবল হেলিক্স হওয়া উচিত? ডাবল হেলিক্স হলে কি দেখছো? দেখছো এখন কি হয়ে গেছে? রিবনের মধ্যে ঢুকে গেছে, দেখতেছো তোমরা? এই এটাকে এখন অরিজিন 3D মনে হচ্ছে না? হ্যাঁ, সেই হচ্ছে না? হ্যাঁ,
আমি এগুলো স্লাইড বানাই নাই, বুঝছো? এগুলো আমি নিজ মাথা থেকে ইনস্ট্যান্টলি বের করলাম। তাহলে এই মাঝখানেরটা একটু দেখতে আর একটু কি করে দিই, বই রিডিং পর শেষ ছুটি দিয়ে দিব। রিডিং করে না না মানে ছুটি মানে আর কি ডিএনএ তে ছুটি নিব। এটা কি হয়ে গেছে, কি মনে হচ্ছে যে এই বেসগুলো কি মানে একটা সেটা কাভারিং পাচ্ছে, তাই কি ওর সাথে মানে প্রোটেকশন পাচ্ছে। এক্স্যাক্টলি যদি বন্ড ইনজেক্ট এটা কি হচ্ছে, একটা সিঙ্গেল লাইন আঁকলাম, বুঝছো? জি বুঝি নাই? তাহলে এতে করে কি হবে, ওর সাথে ওয়াটারে কি মানে ইন্টারাকশনটা কম হবে। মানে ওর কথা হলো যে ও এই যে অনেকটা যেরকম যেরকম এই যে এরকম থাকবে, অনেকটা এরকম হয়েছে, এর মধ্যে আর কি তোমার সুগার থাকে, বুঝছো? এটা দেখার দরকার নেই। এই যে দেখো, এটা দেখো বেশি বেশি করে প্যাচ খাবে, তাহলে কি লাভ হবে অনেকটার কি, আমি তোমাকে 3D দেখাবো, এটা ছবি দেখাবো আর কি, বুঝতে পারছো? পানির সাথে তোমার কম অ্যাট্রাকশনটা হবে, ঠিক আছে? লাস্ট ফিগারে দেখেন, এই বন্ধ করে দে। এই যে যেটা দেখতে অনেকটা এই যে এরকম, এটা না করে এই ফিগারটা দেখলে সুবিধা হবে আর কি দেখতে। এই জায়গাটা এরকম দেখতে, এমনি বানাইছে, বুঝছো? এটার দিকে তাকাও, যে বলতে চাচ্ছিলাম কি হইতেছে, এই নাইট্রোজেন বেস কি একদম এটা ভিতরে কাভার ঢুকে গেছে না, বুঝছো তো? ভিতরে ঢুকে গেছে কেমনে, বুঝছো তো? এতে করে তোমার কি হবে, ওয়াটারের সাথে তোমার মানে সিঁড়ির মতন ওয়াটার ইন্টারেকশন কমে গেছে। কারণ ওর বাইরে কি আছে, বাইরে তোমার ফসফেটের একটা কি ব্যাকবোন আছে, সুগার ফসফেটের ব্যাকবোন আছে। তাহলে কেন সুগার ফসফেট বাইরে থাকে, বুঝছো তো? সুগার অ্যান্ড ফসফেটকে বাইরে দিয়ে কি করতেছে, হ্যাঁ, সুগার অ্যান্ড ফসফেটকে বাইরে দিয়ে নাইট্রোজেন বেসকে ভিতরে ঢুকাচ্ছে, যাতে করে আর কি ওয়াটারের সাথে ওর ইটা কমে যায়। তাহলে বন্ডটা কি হবে, মোর স্টেবল হবে, রাইট? হ্যাঁ, ওকে, এখন বুঝছো এতটুকু কেন সুগার আর ফসফেট বাইরে থাকে। এখন ভালো করে দেখো, ধরো আমরা এখানে শুরু করলাম, এখান থেকে শুরু হয়েছে মানে ইটা আঁকা, ঠিক আছে? ভালো করে বুঝো, আমরা একটা একটা গ্রাফ নিব। এক্সামে কি এটা তোমার করা লাগবে 3D পিকচার? হ্যাঁ, আঁকা আঁকা লাগবে যদি ফিজিক্যাল স্ট্রাকচার। দেখো একটা গ্রাফ নিব, ধরো এখান থেকে আঁকছি, প্যাচ খাইলো, আবার কি করলো একটু দেখো, বুঝছো? আর আর্টটা কি হবে, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডটা এই যে এটা ধরো এখানে একটু হয়ে গেছে, আবার আঁকি, আগে সিঙ্গেলটা দিয়ে আঁকি। দেখো গ্রাফটা দেখো, পিচ আছে, বুঝছো? পিচ কাউন্ট আছে, পিচ হয়েছে না এখানে কি এখান থেকে শুরু হয়ে আবার তোমার আর কি যে মানে সেম পয়েন্ট, এটা দাঁড়াও এটা দেখো, আচ্ছা দেখো 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 দেখো, আমি চেষ্টা করছি ভিজুয়াল আছে তো, মুখ দিয়ে তো বললে তো হয়ে যায়। আচ্ছা আগে 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 একটা টুইস্ট আঁকি।
এখান থেকে শুরু হয়ে এখানে আসছে। আচ্ছা দেখো এখান থেকে তাকাও, এটা ভালো করে বুঝো তো। দেখো তো আমরা কি শুরু করলাম, এই যে এখান থেকে ধরলাম, ঠিক আছে, এখান থেকে ধরে কই আসতেছি, ধরে এ পয়েন্টে আসলাম, আবার কি এখান থেকে আবার নামবে, তাই না? আবার কি এখান থেকে ধরে কি হলো, এ পয়েন্টে শেষ হলো, সেম পয়েন্টে চলে আসলাম না, ব্যাক টু ব্যাক চলে আসলাম না? ব্যাক টু ব্যাক চলে আসলাম না? আর এটা কি হবে, এটা অনেকটা এখান দিয়ে ব্যাক টু ব্যাক চলে আসলাম না? মানে টুইস্টটা কি হলো, একটা কমপ্লিট টুইস্ট হলো না? কমপ্লিট টুইস্টটা দেখতে কেমন, অনেকটা এই যে এরকম। পিচ মানে কি, এরকম করে গেছে। আর আরটা কি হবে, এটা কি কমপ্লিট টুইস্ট না? এই গ্রাফের দিকে তাকাও তো, আবার তাকাও গ্রাফের দিকে। আমার যদি এত মানে মানে ভংচং বাদ দিই, ধরো ডাবল স্ট্যান্ড রাখলাম, ঠিক আছে, দেখো ভালো করে দেখো, এখানে 0 থেকে শুরু করলাম, উপরে গেলাম, আসলাম, কমপ্লিট সাইকেল ফুল করলাম না? আর আরটা কি হবে, আরটা স্ট্যান্ড অনেক দেখতে যেরকম, বুঝতে পারছো? এতটুকু বুঝছি। অনেকে দেখবা ডিএনএ এরকম করে আঁকে, এই যে এরকম করে, এরকম করে আঁকে, এই যে এরকম করে আঁকে, এটা কিন্তু ভুল না। মনটা এটা কি সিম্পলি বোঝানোর জন্য, তোমার টুইস্ট বোঝানোর জন্য, এটা কিন্তু টুইস্ট বোঝানোর জন্য। টুইস্ট মানে কি, তোমার পিচ পড়ছো না, পিচ কি 0 থেকে আবার 0-তে ব্যাক করবা। আমরা কি করলাম, 0 থেকে আবার 0-তে ব্যাক করলাম। 3D-তে কিন্তু একটু বোঝানো একটু টাফ, বুঝছো? মানে 3D কিন্তু আঁকাতে কিন্তু বেশ কঠিন। এই যে দেখো এখানে এই ডিএনএ দিকে তাকাও, এই ডিএনএ কি এখান থেকে ধরলাম শুরু করছে, এখান থেকে কি করলো, এটা কি করলো, এটা তোমার বের হয়ে গেল, বের হয়ে 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 আবার কি করলো, এখানে আসলো। কি এই জিনিসটাকে পিচ বলে দিয়ে, মানে না পিচ তো হলো ফিজিক্সে ওয়ান কমপ্লিট টুইস্ট। আর এটা কি বলবা, একটা কমপ্লিট টুইস্ট করলো, ডিএনএ একটা স্ট্যান্ড 1 এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, স্ট্যান্ড 2 এখান থেকে শুরু হয়ে এখানে আসছে। তাহলে কি করলো, একটা কমপ্লিট টুইস্ট করলো। ভালো করে বুঝো, একটা কমপ্লিট টুইস্টে জানো ডিস্টেন্স কত, একটু মুখস্থ করো না, আমার সাথে ম্যাথ করো এখন, চলো ম্যাথ করি। একটা কমপ্লিট টুইস্টের ডিস্টেন্স কত জানো, 34 অ্যাংস্ট্রম। কত? এখন বলো এই ডিস্টেন্সগুলো কার কারণে আসবে, অবশ্যই নাইট্রোজেন বেজের কারণে আসবে। আর প্রতিটা টুইস্টে যেন কয়টা নাইট্রোজেন বেস থাকে, 10টা। কয়টা থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? যদি এই যে দেখো কোন মার্কার নিব, 10টা নাইট্রোজেন বেস পেয়ার থাকে, 10 জোড়া 10 পেয়ার নাইট্রোজেন বেস, তাই না? অথবা এটা বলতে পারো 10 পেয়ার মনোনিউক্লিওটাইড, তাই না? ভুল তো বলি নাই, 10 পেয়ার কত মনোনিউক্লিওটাইড, কিন্তু নিউক্লিওটাইডে কোন এলিমেন্টটা এখানে প্রমিনেন্ট, নাইট্রোজেন বেস। বুঝতে পারছি? যদি হয় এখানে, মানে যদি হয় 10টা, ঠিক আছে, যদি হয় এখানে 10টা, না মানে দেখো কমপ্লিট টার্নে কয়টা নাইট্রোজেন বেস পাইতেছো, 20টা, মানে 10 জোড়া পাচ্ছ। এমনি বলো 10 জোড়া পাচ্ছি, 10 জোড়া। আর এই 10 জোড়া ডিস্টেন্স কত, মানে একটা টুইস্টে যদি ডিস্টেন্স হয় 34 অ্যাংস্ট্রম, তাহলে 10 জোড়া ডিস্টেন্সের ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স কত হবে, না 10টা কত হবে, 34 অ্যাংস্ট্রম। আর প্রতিটা নাইট্রোজেন বেসের কত হবে, যদি হয় মানে এই যে ডিস্টেন্সে কি হবে, এখান থেকে শুরু হয়ে পর্যন্ত গেছে, খুব কাছাকাছি। মানে ধরো অনেকে ভাবতে পারো যে আর কি, মানে এই যে লালটা যেটা আঁকলাম, আচ্ছা ভাইয়া আপনি তো বলতেছেন এই কালো থেকে কালো, তাই না, এই কালো থেকে কালো, কিন্তু না, মানে এই নাইট্রোজেন বেস কিন্তু খুব কাছাকাছি, বুঝছো? সো আর কি এটাকে আমরা মানে আর কি এটাকে আমরা ইগনোর করি, ওকে, ইগনোর করি। এখন তাহলে চিন্তা করো 10টা নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে কত ডিস্টেন্স হইতেছে, 10 জোড়া 34। তাহলে একে কত হবে, একের জন্য 34/10 কত হবে, 3.4 অ্যাংস্ট্রম।
এখন চলো আমার ন্যানোমিটার ক্যালকুলেশন করি। শোনো, এক অ্যাংস্ট্রম সমান 0.1 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? অর্থাৎ 1 ন্যানোমিটার মানে কি 10 অ্যাংস্ট্রম। বুঝছি। তুমি আমাকে বলো এ কমপ্লিট টুইস্ট, দ্য লেন্থ অফ এ কমপ্লিট টুইস্ট অফ এ ডিএনএ কত হবে? প্রাচীন বাংলা, ইংলিশ হলো ভাব, ভাব দুটো ক্লাস লাগবে শেষ করতে। 1 অ্যাংস্ট্রম 0.1 ন্যানোমিটার, আর 1 ন্যানোমিটার কত 10 অ্যাংস্ট্রম। এখন শোনো 34 অ্যাংস্ট্রম আমরা কি লিখতে পারি? কত ন্যানোমিটার লিখতে পারি? আর আর ওদের মধ্যে বেস, মানে ওদের মধ্যে ডিস্টেন্স কত হবে? এখানে যদি হয় 3.4 অ্যাংস্ট্রম, যদি হয় দুইটা বেস, মানে দুইটা বেস পেয়ারের মধ্যখান ডিস্টেন্স, মানে নিউক্লিওটাইড ডিস্টেন্স, মানে ধরো আর কি এই যে এইটা আর এটার ডিস্টেন্স কত হবে? 0.34। বুঝছি। আর ভুল করবো হিসাব? ম্যাথ করলাম আমরা। ওকে, এখন শোনো, গেল এই কমপ্লিট টুইস্ট কি 10টা স্টেপ আছে। আর স্টেপ কি হয়? নিউক্লিওটাইড দিয়ে হয়। মানে দুইটা ডিস্টেন্স কত হবে? দুইটা বেস পেয়ারের মধ্যে 3.4 অ্যাংস্ট্রম আর ডায়ামিটার 20 অ্যাংস্ট্রম। বুঝছো? এখন আসি ডিএনএ কি বলছে। মেইন কম্পোনেন্ট অফ আ ক্রোমোজোম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডাবল স্ট্যান্ডার্ড বলছি, স্পাইরাল হবে কেন? বুঝছো? পলিনিউক্লিওটাইড হবে। ওয়ান স্ট্যান্ড কি হবে? কমপ্লিমেন্টারি। কেন? নাইট্রোজেন বেস পেয়ার কি হবে? কমপ্লিমেন্টারি। 5 কার্বন সুগার থাকে, নাইট্রোজেন বেস থাকে, ইনঅর্গানিক ফসফেট থাকে। আর ওয়াটসন অ্যান্ড ক্রিক যে কবে আইডেন্টিফাই করে? 1953 ডাবল হেলিক্যাল মডেল তারা আইডেন্টিফাই করে। এরপরে কি হবে? নাইট্রোজেন বেস কি আছে? 2 টাইপস, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। অ্যাডেনিন, গুয়ানিন আর পিউরিনস, অ্যান্ড সাইটোসিন, থাইমিন আর কি হবে? পাইরিমিডিনস। অ্যাডেনিন অফ ওয়ান স্ট্যান্ড বন্ডস উইথ থাইমিন কত হবে? বাই 2 হাইড্রোজেন বন্ডস। আর গুয়ানিন অফ এ হেলিক্স কানেক্টস উইথ আ সাইটোসিন অফ অ্যানাদার হেলিক্স বাই স্ট্র্যান্ডকে হেলিক্সও বলতে পারো। একটা হেলিক্স, দুইটা হেলিক্স। হেলিক্স মানে তো মানে প্যাটার্ন স্ট্রাকচার। দিস বন্ড ইজ অলওয়েজ ডেভেলপ বিটুইন কি হবে? পিরিমিডিন। এরপর কি বলছে? সো স্ট্যান্ড অফ ডিএনএ ইজ কি হবে? কমপ্লিমেন্টারি। A complete twist of a helix is 34 angstrom long, and a complete twist there are 10 pair of nucleotide. তোমাদের বই 10 নিউক্লিওটাইড লেখা, এটা ভুল। প্রমাণ করে দিছি না? যদি হয় এখানে যদি 10টা, এখানে কত হবে? 10টা হবে। টোটাল কি 20টা, বাট 10 জোড়া লিখলে আর কি বেশি মানে ভালো লাগে দেখতে, বাট ভুল না, ম্যাথমেটিক ভুল না। আর লেন্থ বিটুইন 2 অ্যাডজেসেন্ট নিউক্লিওটাইড কি হবে? 3.4 অ্যাংস্ট্রম। ভুল করবো আর দুইটা স্ট্যান্ডার্ড কি হবে? অ্যান্টিপ্যারালি। আর যদি হয় 5 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম হবে একটা ডিরেকশন। ইট লুকস লাইক এ রাংস ইন এ টুইস্টেড ল্যাডার। মইটাকে কি তুমি পেঁচাইয়া দাও, আর রাং কি হবে? এরকম স্টেপ হবে। তাই না? তা বেজ আর কানেক্টেড কি হবে? ফ্ল্যাটলি। বেসগুলো কিন্তু ফ্ল্যাটলি, তোমাকে দেখাইছে না ছবিটা, ফ্ল্যাট হবে। মানে একদম এই ময়ের স্টেপগুলো কেমন হবে? এক্স্যাক্টলি এরকম হবে দেখতে, যেরকম মানে সিঁড়ির মতন। এই সিঁড়ি দেখছো না? সিঁড়ির স্টেপগুলো কি ফ্ল্যাটলি না? আর সিঁড়ি কি পেছানো থাকে না? সিঁড়ি পেছানো থাকে, বাট ওর বেসগুলো স্টেপগুলো কি ফ্ল্যাট না? মানে সিঁড়ি এক্স্যাক্টলি সিঁড়ির মতন দেখতে না অনেকটা। এই ভিজুয়ালাইজ করতে পারতেছো? বোঝো নাই? এই জন্য 3D দেখাইলাম, বাট আর আমার এখানে আঁকতে কষ্ট হয়। ডিএনএ ইজ এ কি হবে? প্রিসাইজ থ্রেড। ও বাই দ্য ওয়ে, ডিএনএ কিন্তু ইউক্যারিওটিক সেলের জন্য প্রিসাইজলি থ্রেড। থ্রেড বোঝো না? লম্বা। আমরা কি মানুষের ক্রোমোসোমটা ক্রোমাটিন এমনি আঁকি না? তাহলে কি হবে? ডিএনএ স্ট্রাকচার কেমন হবে? থ্রেডের মতন। বুঝছি। কিন্তু আমার ব্যাকটেরিয়া ডিএনএ কেমনে আঁকি? গোল আঁকি না? গোল আঁকি না? এখন দেখো, অনেকে ভাবতে পারো এটা কেমনে হয়েছে। এটা কি ডিএনএ একটা মাথা না? শুরু করলাম। আর আরেকটা কি হবে? সুন্দর রাখছি না? তার মানে কি মানুষের মানে যারা ইউক্যারিওটিক অর্গানিজম, ওদের ডিএনএ কি দুইটা না? ইউক্যারিওটিক অর্গানিজম ডিএনএ কি দুইটা মাথায় অ্যাড থাকবে না? মানুষেরটা কি লাইন না? মানুষেরটা কি লাইন না? অ্যাড থাকবে না ইউক্যারিওটিক অর্গানিজমে। কিন্তু প্রোক্যারিওটে কি হয়েছে? একটা পয়েন্ট, মানে একটা মাথা আটটা মাথা সে ঘুরে যাবে, বাইন্ড হবে, মানে বন্ড ফর্ম করবে। ওকে ভাই, ওকে ভাই, পারবো। বুঝছি, এতটুকু বুঝছি।
এরপর কি বলছে এখন ডিএনএ কি প্রিসাইজ সেট বাট প্রোক্যারিওটিক সেল ডিএনএ কি হবে সার্কুলার অ্যান্ড দি সারফেস এরিয়া উড বি ফিউ মাইক্রনস টু সেন্টিমিটার, একটু বেড়ে যাবে কারণ গোলের জিনিস কি বেশি হবে। ইট ইজ কম্পোজ অফ থাউজেন্ডস অফ নিউক্লিওটাইডস অ্যান্ড ডায়ামিটার অফ দ্য টিউসি হেলিকাল স্ট্রাকচার এফবি হয় 20 অ্যাংস্ট্রম, অথবা কি হবে 2 ন্যানোমিটার। বুঝছি? ডান, ঠিক আছে। আর ডিএনএ কি মেন কম্পোনেন্ট অ্যান্ড কেমিক্যাল ক্যারিয়ার অফ হেরিডিটি। এখন ধরো ক্রোমোজোম যদি আঁকি, এটা কি ক্রোমোজোম না? এটা কি ক্রোমোজোম না? ধরো এটা ক্রোমোজোম, এটা ক্রোমাটিড। এখন আর কি মানে জাস্ট এমকে আঁকতেছে, এটা কি ভিতরে কি থাকবে? ডিএনএ থাকবে না? ডিএনএ থাকবে, যেরকম করে ডিএনএ থাকবে, এরকম ডিএনএ 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 ডিএনএ। আর এখানে কি থাকবে? এখানে তোমার হিস্টোন প্রোটিন থাকবে, সেরকম প্যাসানো অবস্থা থাকবে, বোঝো না? হিস্টোন প্রোটিন থাকবে এখানে, আর কি। আর আর জিন মানেটা কি? জিন হলো আর কি যে এই পোর্শনটা, ধরো এই পোর্শনটা কি করতেছে? জিন করতেছে, এতটুকু বুঝলে হবে। আর ইট ডাইরেক্টলি ক্যারিজ দ্য ক্যারেক্টার অফ প্যারেন্টস টু দ্য অফস্প্রিং ফ্রম জেনারেশন টু জেনারেশন। বুঝছো? এখন শোনো, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো আরএনএ। আরএনএ কি? সিঙ্গল স্ট্র্যান্ড রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ওর পেন্টো সুগার কি হবে? আমি খালি লিখে দিব। আরএনএ কি হবে? আরএনএ হলো কি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে পেন্টো সুগার কি? রাইবোস সুগার কি হবে? রাইবোস সুগার CH3NO5 ফর্মুলা তোমরা পারো। আর নাইট্রোজেন বেস কি থাকবে? অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। আর ফসফেট থাকবে ইউরাসিল, এক্স্যাক্টলি থাইমিন হবে না, ইউরাসিল হবে। আর ফসফেট কানেক্টেড থাকবে। আর আরএনএ প্রবলেমটা কি? আরএনএ জাস্ট খালি একটা সিঙ্গল স্ট্র্যান্ড। তাহলে ফিগার দেখাই, প্যাস খাবে, প্যাস খাইতে পারে মাঝে মাঝে, বাট সবসময় প্যাস খায় না। তখন শোনো, তখন হেয়ার পিন লুপ ফর্ম করে। ধরো এটা এটা আরএনএ, আরএনএ লম্বা, অনেক লম্বা একটা স্ট্র্যান্ড, বুঝছো? এটা কি করলো? একটু প্যাস খেলে নিজেদের মধ্যে একটু এরকম করে, হ্যাঁ এটাকে একটু বাঁকা এখানে নিয়ে আসো, তাহলে কি হবে? হেয়ার পিন, এটা কি হেয়ার পিন লুপ হয়ে গেছে না? ওমেগা না, মানে এটা কি, এটা লিনিয়ার চেন ছিল। এই চেনটাকে, এই মাথাটাকে ঘুরাইয়া, তাহলে কি হবে? ওদের মধ্যে কি হবে? নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড হবে। বোঝো নাই? যেমন বেস প্যারিং, মানে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এই নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, একটা স্ট্র্যান্ড কেন করতে পারে? নিজের মধ্যে প্যাস খাবে। আরএনএ স্ট্যান্ডস ফর কি হবে? রাইবোনিউক্লিক অ্যাসিড। আর কি হবে? 5 কার্বন সুগার, সিঙ্গেল পলিপেপটাইড স্ট্র্যান্ড, বুঝছোই তো, ফসফেট। আর আরএনএ কই থাকে? ভাইরাসে থাকে, বুঝছো? আরএনএ কি হবে? জিনোম ম্যাটেরিয়াল হলো আরএনএ, মানে আরএনএ কিন্তু জিনোম ম্যাটেরিয়াল না, বাট ভাইরাসের জন্য আরএনএ কি হবে? জিনোম ম্যাটেরিয়াল। আর জিনোম ম্যাটেরিয়াল মেনলি কি হবে? ডিএনএ। ব্যাকটেরিয়াও ডিএনএ। বাট শোনো, ভাইরাস কি সেল নাকি সেল না? সেল না, না। তো তাইলে কি ওর তো আরএনএ হবে, বা ডিএনএও হতে পারে। আরএনএ বা ডিএনএ দুইটাই হতে পারে, বাট কথা হলো আরএনএ নরমালি আরএনএ নরমালি মানে জেনেটিক ম্যাটেরিয়াল না। না, কিন্তু ভাইরাসেটা কি হতে পারে? জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে, বুঝছো? যেমন আরএনএ ভাইরাসের এক্সাম্পল দিতে পারবা? এই ইকোলাই ডিএনএ, এইচআইভি নাম শুনছো? এই এইচআইভি কি বলছে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে না, ওর আরএনএ কি করে? উড়াই দেয়। আরএনএ কি করে? ওর আরএনএটা ঢুকাই দেয়, আরএনএ পর রিভার্স ট্রান্সক্রিপশন করে। রেট্রোভাইরাস কোনটা? না 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 না, কোনো প্রয়োজন নাই। ওরা আসতে পারে তোমার বি নাম্বারে অথবা সি নাম্বার দিতে পারে। আর আর কি হবে? এই যে আরএনএ ভাইরাস কি আছে? টোবাকো মোজাইক ভাইরাস আছে, ইম্পর্টেন্ট, বুঝছো? ডিএনএ ইজ অ্যাবসেন্ট। ভাইরাস হুইচ আর নট কম্পোজ অফ ডিএনএ প্রসেস আরএনএ। ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ থাকে। আরে ডিএনএটা ভাইরাস বলি। ও ইকোলা কোন ভাইরাস? নিকোলা কি? তো ব্যাকটেরিয়া বেটা। ডিকটোতে কেমন আরএনএ থাকে বেটা? কি বলস না বলস, বড় ভাইরাস না। সাজিদ বলছে আরএনএ কি করতে হবে? এই ভাইরাসের ক্ষেত্রে আরএনএ কি করবে? হেরিডিটারি ম্যাটেরিয়াল হবে, এছাড়া হবে না। এই শোনো, এখন আসি, এখন আমরা বলবো জিন, তাই না? জিন কি? The unit of controlling all the visible and invisible signs and characteristics of organism is called the gene. বুঝছো? আবারও বলতেছি, এখনো বলতেছি, এটা কি ক্রোমোজোম না? আরে ক্রোমোজোম না? আর এখানে ক্রোমোজোম কি থাকে? এখানে ডিএনএ, অনেক ডিএনএ থাকে, স্পেসিফিক পার্ট থাকে, জিন থাকে। আর এই লোকেশনটা কি বলে জানো? লোকাস। কি বলে? লোকাস, তাই না? এরপর কি বলছে? ইন সাম কেসেস আ ক্যাট। এখন শোনো, একটা জিন একটা ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করে, বুঝছো? আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল জিন মিলে একটা ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করে, আবার কিছু ক্ষেত্রে আছে একটা জিন মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করে। সাধারণত ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার,
কিন্তু এক্সেপশন স্পেশাল কেসে কি হতে মানে এটা কি নর্মাল কেস? এখন শোনো, হোয়াই ইজ জিন কল দি পারফেক্ট মাস্টার অফ হেরিডিটি, বুঝছো? আচ্ছা ভাই আমি কিছু শিখাই এখন, এটা ইম্পর্টেন্ট। আমি নর্মালি আঁকি, এটা ধরো আঁকি, খুব মানে ফালতু ফিগার রাখতেছি। এটা কি 5 প্রাইম এন্ড? এটা কি হবে? এটা কি হবে 3 প্রাইম এন্ড? তাইলে হ্যাঁ হ্যাঁ ডিএনএ বাস খুব খ্যাত স্ট্রাকচার, বোঝানোর জন্য ইম্পর্টেন্ট লাগতেছে। এটা কি তোমার হাইড্রোজেন বন্ড ছিল না? এখন ধরো এই হাইড্রোজেন বন্ডটা না ব্রেক করছে, বুঝছো? ডিএনএ দেখতে অনেকটা এরকম ছিল, যে অনেকটা এরকম ছিল, প্যাচ খাইছে। আমি করলাম কি এখান থেকে মানে খুলে দিলাম, খুলে কি এরকম সিঙ্গেল হইলো। এখন ধরো তুমি চিন্তা করো যে ও করবে কি, এখন আমরা আরএনএ বানাবো, ডিএনএ থেকে আরএনএ বানাবো। এটা খালি বুঝো, আমরা কি ট্রান্সক্রিপশনের নাম শুনছি না? ট্রান্সক্রিপশনের নাম শুনছি। সে সাপোজ এই যে এটাকে আমি টেমপ্লেট ধরলাম, এটা কি ধরলাম? এটা কি ধরলাম? টেমপ্লেট ধরলাম এই যে এ স্ট্যান্ডটাকে। তাইলে আমরা যদি এটাকে যদি টেমপ্লেট স্ট্যান্ড ধরি, তাহলে এই যে ওর যে বেস আছে না, আমরা এখানটা আরএনএ বানাবো। কি বানাবো? আরএনএ বানাবো, তাই না? আরএনএটা কি হবে? ওকে যদি টেমপ্লেট করে, তাই না? তাহলে ওর ডিরেকশনটা কি হবে? এখানে হবে 5 প্রাইম, আর কি হবে 3 প্রাইম। এটা যেটা থাইমিন, তাহলে আরএনএ এর বেস কি হবে? অ্যাডিনিন। কি হবে? অ্যাডিনিন। ও যদি অ্যাডিনিন, আরএনএ বেস কি হবে? ইউরাসিল। আরএনএ বলছি না, এটাকে আমি রংটা পাল্টাই দিই। এটা না 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 না, ও যেটা থাইমিন, থাইমিনের কমপ্লিমেন্টারি বেস কি? অ্যাডিনিন। আর অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি বেস কি? ইউরাসিল। থাইমিন হবে না, আমি আরএনএ বলতেছি তো। এন্ড অ্যাডিনিনকে আমার যে জানি কি অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি বেস কি? শোনো, অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি বেস দুইটা। অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি বেস কি হতে পারে? দুইটা। ইউরাসিল। বোঝো নাই? সাদা দিতেছি। আর এটা কি হবে? গুয়ানিন হবে। আর এটা কি হবে? সাইটোসিন হবে। তাহলে এটা তাহলে কি হলো? এমআরএনএ বানাইলাম। কি বানাইলাম? এই জিনিসটার নাম কি? এমআরএনএ। এই এমআরএনএটা কি হবে? এটা তোমার নিউক্লিয়াসের মধ্যে আছে না? এটা কই আছে? নিউক্লিয়াসের মধ্যে। আর এরপরে কি বের হয়ে যাবে? এই এমআরএনএ চেনটা তোমরা অনেকে দেখছো যে কি আছে? রাইবোজোম আছে না? এই জিনিসটা কি? এটা তোমার রাইবোজোম। এটা কি রাইবোজোমে মানে কি হবে? লার্জ ইউনিট। এটা স্মল ইউনিট। এখানে কি আছে? তোমার বিভিন্ন নাইট্রোজেন বেজ আছে, মানে বেজ আছে, তাই না? এই বেজের ইসে তোমার প্রোটিন সিনথেসিস হবে। এই বেজের ইসে মানে এই বেজের মানে সিগন্যালে কি হবে? আর প্রোটিন সিনথেসিস মানে কি? অ্যামিনো অ্যাসিডগুলো জয়েন করবে, কি করবে? অ্যামিনো অ্যাসিডগুলো কি করবে? চেইন ফর্ম হবে, তাই না? চেইন ফর্ম হবে, বুঝতে পারছি? তাহলে প্রোটিন হলো, কিন্তু এই প্রোটিনের সমস্যা কি? প্রোটিন কি একদম লিনিয়ার না? এই প্রোটিন কি লিনিয়ার না? লিনিয়ার প্রোটিনের সমস্যা আছে না? প্রোটিন কি প্যাঁচাতে হবে না? প্রোটিন যদি প্যাঁচাতে চায় তাহলে কার মধ্যে মানে প্যাকেজ হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গোলজি বডি। তাহলে এর ফলে কি হলো? প্রোটিনটা কিন্তু আর কি আলটিমেটলি প্যাচ খেয়ে কি লাভটা কি হলো? আমার প্রোটিনটা এখন ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেস করতে পারবে। এটা কিন্তু প্রিম্যাচিউর প্রোটিন, বুঝি নাই? এখন আমার প্রশ্ন হলো যে ডিএনএ কি অনেক বড় একটা পোর্শন না? আর এই যে সিকোয়েন্সটা, এই যে আমরা যে এই সিকোয়েন্সের কথা বলতেছি, এই যে এই সিকোয়েন্স থেকে কি আসতেছে? প্রোটিন সিনথেসিস হইতেছে। কি লিখতে পারি? ডিএনএ। কিন্তু ডিএনএ কোন ডিএনএ? জিন ডিএনএ নাকি জাং ডিএনএ? জিন ডিএনএ। জাং ডিএনএ মানে কি? ও তো কোনো প্রোটিন বানাতে পারে না। ও কি প্রোটিন বানাতে পারবে? জিন ডিএনএ থেকে কি আসবে? এমআরএনএ আসবে। এই এমআরএনএ থেকে কি হবে? প্রোটিন হবে। আর প্রোটিন থেকে কি হবে? ক্যারেক্টার হবে। বই আছে। বুঝতে পারছি? কন্টিনিউ করি, মুছে দিব। আমি একটা ভিডিও দেখাবো, তারপরে ই করতেছি। লেখো, দ্রুত দেখো।
বুঝছো? এখন দেখো ডিএনএ, আরএনএ, প্রোটিন, ক্যারেক্টারিস্টিক্স আর ভিডিও আছে। খালি জাস্ট খালি দেখো, দেখা তাকাও, এটা কি ডিএনএ প্রোটিন তাই না? দেখতেছো? আমি আমি টেনে দিই, গেলাম নিউক্লিওপ্লাজম থেকে একদম ক্রোমোজোম, এখানে তাকাও, ক্রোমোজোম থেকে তাকাও, ক্রোমোজোম থেকে কি বেশি একটা সুতা বের করলা, এখানে কি নিউক্লিও দেখছো? আমি এই দেখো দেখো, এই যে দেখছো ডিএনএ প্রোটিন কল করছে, ডিএনএ কিরকম হেলিকাল, আর আবার নিজেদের মধ্যে হেলিক্স খেয়ে গেছে, বুঝো নাই? বুঝছো? আমি যা পয়সা কিন্তু এক করি, বুঝছো? যাও, কি ডিএনএ বের হয়েছে তাই না? ডিএনএ বের লাভটা কি? এটা কি জিন নির্দিষ্ট সেগমেন্ট? এত বড় ডিএনএ কি সবকে প্রোটিন সিনথেসিস করতে পারবে? পারবে না। এখন দেখো কিছু বোঝা লাগবে না, এটা আরএনএ মানে এটা এনজাইম, ধরো আর এনজাইম। এখন কি হইতেছে, এটাকে কি সেপারেট করছে ডিএনএ স্ট্র্যান্ড থেকে, আর ডিএনএ আর কি করবে, এখানে তোমার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বসাবে, ডিএনএ রেপ্লিকেশন আছে, এটা আমি পরে পড়াচ্ছি। এটা কি কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড বসাবে, দুইটা স্ট্র্যান্ড ভাগ হয়ে কি হবে, টেমপ্লেট ফর্ম করলো, টেমপ্লেট ফর্ম করে কি হবে, দুই দিকে দুইটা ডিএনএ স্ট্র্যান্ড হবে, বোঝো নাই? ডিএনএ না রেপ্লিকেশন হয় নাই, বাই দ্য ওয়ে রেপ্লিকেশন হয় না, কিন্তু এটা মেসেঞ্জার আরএনএ ফর্ম হচ্ছে, দেখছো? এ কি ওকে আলাদা করে দিয়েছে না? তাহলে এটাকে মানে কি করলো, এটাকে টেমপ্লেট ধরে আরএনএ তৈরি করলো তাই না? আরএনএ তৈরি করছে না? আরএনএ তৈরি করে কি ফর্ম করলো, এমআরএনএ ফর্ম করলো। এটা কি এমআরএনএ? এমআরএনএ কি করবে, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ মানে কি, ও সিগন্যাল ক্যারি করবে তাই না? বুঝছো? অ্যান্ড প্রসেস এসব বাদ, প্রসেস হবে। এখন আসো, এখানে কি বের হয়ে গেছে না, কি বের হয়ে গেছে না সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে তোমার কি আসবে, আর রাইবোজোম আসবে, রাইবোজোমের সাথে এখন রাইবোজোম বাইন্ড করবে। এই যে দেখছো লার্জ আর স্মল সাব ইউনিট, বড়টা রাইবোজোম কি করবে, এই ওর সিগন্যালগুলোকে অ্যানালাইজ করে অ্যামিনো অ্যাসিড আসবে, বুঝতে পারছো? যে ওর সিগন্যালগুলোকে অ্যানালাইজ করে অ্যামিনো অ্যাসিডগুলো আসবে, বুঝছো? এটা হলো টিআরএনএ। এটা কি টি শেপ না টিআরএনএ? ট্রান্সফার আরএনএ, নট টি শেপ, এটা আসলে ক্লোভ লিপ শেপ, বুঝতে পারছো? বাট ট্রান্সফার আরএনএ মানে কি, সে অ্যামিনো অ্যাসিডকে সে ট্রান্সফার করতেছে। তোমাদের এগুলো নাই, বাট বোঝানোর জন্য এত ভুগিচুগি লিখছে। কি দেখছো, এই সিগন্যাল অনুযায়ী কি করতেছে, মানে অ্যামিনো অ্যাসিড আনতেছে, আর কি করছে, অ্যামিনো অ্যাসিড মাঝখানে বন্ড ফর্ম হইতেছে, দেখছো দেখছো দেখছো? তাহলে কি ফর্ম করলো, পলিনিউক্লিওটাইড ফর্ম করলো। এটা কি ইম্যাচিন এত লম্বা না, এত লম্বা হয়ে লাভ আছে? হ্যাঁ দেখো, প্যাঁচ খেতে হবে, প্যাঁচ না খেলে হবে না। সেই এন্ড কি প্যাঁচ খাইলো, প্রসেস হইলো, দেখছো? প্রোটিন, এটা ক্যারেক্টারিস্টিক্স বাদ। বুঝছি? আর কোনো ভুল হবে কোনোদিন? এখন শোনো, বাই টেকিং নেসেসারি সিগন্যালস ফ্রম ডিএনএ, বয়েল এন্ড পয়েন্ট একবার ঝট করে কি হবে, আরএনএ এন্টার্স ইনটু দ্য কি রাইবোজোম of cytoplasm. According to the signal, protein is synthesized. In that case of eukaryotic cell, protein is synthesized first. কি হইতেছে, ইউক্যারিওটিক সেল কি আছে, আবার একটু করতে হবে, মডিফিকেশন করতে হবে, এন্ডোসিল রেটিকুলাম, আর কি হবে, গোলজি বডি দিকে গিয়ে সে আর কি চলে যাবে। এখন শোনো, প্রোক্যারিওটিক সেলে কি এত এন্ডোসিল রেটিকুলাম আছে বা গোলজি বডি আছে, তাহলে ওর প্রোটিনগুলো কি হবে, ডাইরেক্ট অ্যাকশন, বুঝো নাই? ইন প্রোক্যারিওটিক সেল প্রোটিন ডাইরেক্টলি রিচেস দ্য ডেস্টিনেশন, তাই না? প্যাস খাবার জন্য ও খুব পাওয়ারফুল, বুঝতে পারছো? ওর সিস্টেম আলাদা। আর প্রোটিনের কাজটা কি, প্রোটিন এক ধরনের এনজাইম না, ও তাহলে কি করবে, বায়োকেমিক্যাল রিয়াকশন কি করবে, ইনহ্যান্স করবে। অ্যান্ড ফ্রম দ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজমস আর ডিটারমাইন্ড উইথ রেসপেক্ট টু দ্য এনভায়রনমেন্ট, বুঝতে পারছো? এখন আরেকটু বলাই দিই, সেটা হলো সাম টার্মস রিলেটেড টু জেনেটিক্স। আচ্ছা ভাই, আমরা কি হোমোলোগাস ক্রোমোজোম চিনি? বলো ফায়াত, হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? ধরো এটা হলো কি বাবার ক্রোমোজোম, এটা কি এটা কি বাবার ক্রোমোজোম, আর মা ক্রোমোজোম ক্রোমাটিডি, বাট বোঝার চেষ্টা করো। এখন শোনো, এখানে তোমার কি আছে, তোমার হলো টলনেস ডিটারমাইন জিন আছে, একই পজিশনে যে জিনটা থাকে তাকে কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোমের। শোনো, হোমোলোগাস ক্রোমোজোমের একই পজিশনে জিন দুইটা কি একে অপরের কি কপি না, মানে কি ভ্যারিয়েন্ট না, ভ্যারিয়েন্ট না। কোক কয় ধরনের, কোক দুই ধরনের, কি একটা কোকাকোলা, একটা পেপসি, তাই না? বাট দিন শেষে কি ওরা তো কোকই তো, তাই না? ঠিক তেমনি
বাবা যদি হয় মানে এটা কি এই জিনটার নাম দিলাম বড় হাতের টি আর এই জিনটার নাম দিলাম কি ছোট হাতের টি, তার মানে বাট সমস্যা তো নাই, ও তো ভাই খালি ভ্যারিয়েন্ট, তো হাইটের ভ্যারিয়েন্ট, হাইট কি টল, হ্যাঁ জি হাইট কন্ট্রোল করা জিন, বোঝো নাই? বুঝতে পারছো ফাইয়াদ? ঠান্ডা মাথায় বুঝছি। তাহলে এই জিনিসগুলোকে কি বলবা, এগুলো কি বলবা, এই দুইটাকে কি বলবা? অ্যালিল বলা, কি বলবা? তার মানে কি অ্যালিল ইজ এ ভ্যারিয়েন্ট অফ আ জিন, অথবা আরো সূক্ষ্ম হয় বলো দ্যাট দ্য জিনস হুইচ আর লোকেটেড ইন দ্য সেম লোকাস অফ দি হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম? when two genes are located at the same locus of homologous chromosome, এটা স্লাইডে লিখে রাখছি, লেখা লাগবে না। they are called allele of one another, they are called বুঝছি ডান। variant of a gene, definite genes located in a particular locus of homologous chromosome are called allele of one another, ঠিক আছে? কি পেপসি আর কোকা-কোলা আঁকলাম। এখন শোনো কিছু কথাবার্তা বলি, ভালো করে বুঝো। এটা কি অ্যালিল 1A, বুঝছো? এ মানে কি, ধরো এটা কি নাম দিয়ে টি নাম দিই, বুঝছো? টি, ইয়েস অলিং, এটা কি টি, এটা ধরো টি, অ্যালিল 1 অ্যালিল 2, বুঝছো ভাই? বিষয়টা ভালো করে বুঝো। ধরো এটা হলো বাবার স্পার্ম, এটা হলো কি বাবার স্পার্ম, এটা কি ওভাম। যদি ফার্টিলাইজ করে তাহলে কি হবে, এরকম হয়ে যাবে, এরকম হয়ে কি হবে, এখানে কি আসতেছে সেম। ধরো আমি তোকে বলি একটা অনেকগুলো পসিবল সিনারিও দিই, এটা তোমার টিও হতে পারে। ফার্স্ট কেসে আমরা বললাম যে এটাকে ধরো আর কি টি ধরো, এটা কি ধরো টি ধরো, ধরো বাবাও লম্বা মাও লম্বা, ফাদারও টল মাদারও টল, তাই না? তাহলে কি হবে টি। তাহলে তুমি আমাকে বলো এটা কি হমো নাকি হেটারো? হমো। আবার কি বলবা, এটা কি বলবা, হোমোজাইগাস বলবা, এটা কি বলবা, এটা কি বলবা হোমোজাইগাস। হোমোজাইগাস কেন, ওদের কি হবে, ওদের অ্যালিলগুলো কি সেম স্ট্রাকচার। হোমোজাইগাস কারা, যাদের অ্যালিলগুলো সেম। আবার কি ধরো মাও খাটো বাবাও খাটো, বাবাও খাটো মাও খাটো, তাহলে কি হবে বাইটটা, তাহলে কি হবে দুজনই বাইটটা, তাহলে কি হবে, তাহলে এই জিনিসকে কি বলবা, এই অর্গানিজমে কি হবে, হেটারোজাইগাস কি হবে, সরি হোমোজাইগাস, এক্স্যাক্টলি দুজনে খাটো তাহলে কি হবে হোমোজাইগাস, বাইটটা, দুইটাই বাইটটা খাট্টো। এখন ধরো একটা বাইটটা লম্বা, ঠিক আছে, এটা কি বাইটটা খাটো তাহলে লম্বা, আর এক বাইটটা, তাহলে কি হবে? এখন শোনাই এই তোমাকে আমাকে বলতে পারবা তাহলে কি অবস্থা হবে, এটা কি মাঝারি হাইট হবে নাকি মানে লম্বা হবে নাকি খাটো হবে? এক্স্যাক্টলি। তাহলে ডমিনেন্ট মানেটা কি, ডমিনেন্ট যে জিন, ডমিনেন্ট জিন মানে কি, ডমিনেন্ট জিন মানে কি না, বাবা জিন না, মানে যে জিনটা কি ডমিনেন্ট বেশি, মানে অর্থাৎ হলো যে, দেখো ভাই জিন কি করে, জিনের কাজ কি, ক্যারেক্টারিস্টিক, জিনের কাজ কি ক্যারেক্টারিস্টিক্স। এখন ভাই একটা ডমিনেন্ট আর রিসিভ ক্যারেক্টারিস্টিক্স কেন হচ্ছে, ধরো দুজনই লম্বা হলে দুজনই লম্বা হবে, দুজনই খাটো হলে দুজনই খাটো হবে, ধরো একজন খাটো একজন লম্বা, ওদের বাচ্চা যদি হয় লম্বা অথবা খাটো, তখনই আমরা ডমিনেন্ট আর রিসিভ বুঝতে পারছো? বাটটা বা খাটো। এখন শোনো মাঝামাঝি হবে না, তো এখন টু বুক। এখন শোনো ভালো করে বুঝো, এটা কি ভাই, একজন খাটো, এই যে ধরো বাবা কি, বাবা লম্বা ছিল, মা ছিল খাটো। এখন শোনো তাহলে জানো এই ক্যারেক্টারিস্টিক কি এক্সপ্রেস করবে, এই বাচ্চার কোন ক্যারেক্টারিস্টিক পাবে, টল নাকি শর্ট? হ্যাঁ টল, এটা কি এক্সপ্রেস পাবে টল। তার মানে ডমিনেন্ট ক্যারেক্টারটা কি টল, তাহলে ডমিনেন্ট জিন কোনটা, এই যে কি হবে, এটা এই জিনটা কি ডমিনেন্ট কি এটা। অর্থাৎ তুমি যে ডমিনেন্ট আর রিসিসিভ যে বুঝবা, এটা কোন কন্ডিশনে বুঝবা, হোমোজাইগাস কন্ডিশন নাকি হেটারোজাইগাস কন্ডিশন? হেটারোজাইগাস কন্ডিশন, বুঝছি। আর এখানে কি ধরো বাবা স্পার্ম, বাবা খাটো মা লম্বা, কি হবে, এটাও ডমিনেন্ট, কজ যে জিনটা কি হবে, যে ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেস পাচ্ছে, এই জিন করবে কি জানো, ওকে সাপ্রেস করবে যে তুই থাম আমি লম্বা হই,
তাহলে কি হবে, এটা ডমিনেন্ট। বুঝতে পারছি? ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো। আচ্ছা ভাই, তাহলে মানুষ ছোট কেন? মানুষ ছোট হয়, তোমাকে একটা সত্যি কথা বলবো জানো, এখানে মেন্টাল একটা তালগুলো পাকাইছে, এটা আমি পরে বলতেছি, এগুলা বুঝো। তো সব বলতেছি, মানুষের হাইট অন্য জিনিস। ধরো এটার প্ল্যান ধরো, মানে এমনি ধরো আর কি, ধরো ভাই, আমি বলছি ধরো, সাপোজ এক্স্যাক্টলি। এখন ভাই ডমিনেন্ট জিন, এখন আমরা বুঝছি তাহলে কি বড় হাতের জিনটা কি ডমিনেন্ট, আর ছোট হাতের জিনটা কি রিসেসিভ। এখন যদি দুইটাই যদি বড় হয় তাহলে কি হবে, হোমোজাইগাস। তাহলে এটাকে কি ধরনের ডমিনেন্ট বলবা, হোমোজাইগাস। কি বলবা, হোমোজাইগাস ডমিনেন্ট। আবার ডমিনেন্ট আরেকটা কেমন হতে পারে, হেটেরোজাইগাস অবস্থা ডমিনেন্ট হতে পারে। কি হতে পারে, এটা কি হবে, হেটেরোজাইগাস ডমিনেন্ট জিন। এটা কি হেটেরোজাইগাস ডমিনেন্ট। হোমোজাইগাস ডমিনেন্ট অর্থাৎ কি জানো, যে এখানে দুইটা জিন কি হবে, ডমিনেন্ট। দুইটা জিন কি, আর হেটেরোজাইগাস মানে কি, ডমিনেন্ট মানে জানো, একটা বড় একটা ছোট, বাট কি ডমিনেন্ট মিন্স আর কি হেটেরোজাইগাস অবস্থা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক হতে পারে। এখন তার আমার কাছে প্রশ্ন হলো, ডমিনেন্ট যে জিনটা, এই ডমিনেন্ট জিনটা কোন কোন অবস্থায় প্রকাশ মানে 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 এক্সপ্রেস হয়, কোন কোন কন্ডিশনে। ফাইয়াদ বলো তো, ডমিনেন্ট জিনটা হোমোজাইগাসে এক্সপ্রেস হয় নাকি হেটেরোজাইগাসে এক্সপ্রেস হয়? দুইটা তো এক্সপ্রেস হয়। এখন কথা হলো তাহলে আমার রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স কোথায় এক্সপ্রেস হবে, কোথায় এক্সপ্রেস হবে? আরে না, হেটেরোজাইগাসে কি আছে, ডমিনেন্ট আছে। কি আছে, ওকে স্টপ, নেগেটিভ। এখন শোনো, ধরো দুইটা রিসেসিভ জিন চলে আসলো, তাহলে কি হবে, রিসেসিভ ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেস হবে। দুইটা রিসেসিভ জিন যদি না আসে, যদি ধরো দুইটা ছোট হাতে জিন যদি না আসে, তাহলে কি আমার মানে খাটো বৈশিষ্ট্য প্রকাশ পাবে? ধরো যদি একটা লম্বা হয়ে যায় তাহলে কি হবে, লম্বা হয়ে যাবে। তাহলে কি হবে, এটা কি হবে, হোমোজাইগাস রিসেসিভ, তাই না? মানে মা বা বাপের মধ্যে যদি যে কোনো একজন লম্বা হয়, তাহলে ওই ইয়েটা বাচ্চা লম্বা হবে। আর যদি দুজন খাটো হয়, খাটো হয়, তাহলে খাটোতে থাকে। সত্যি বলবো না, সত্যি এটা বিশ্বাস হয় না। পলিজিন এটা অন্য জিনিস, ওটা বাদ দাও। ধরো এমন ধরো না ভাই, আচ্ছা বাপ মা বাদ দাও, ধরো এটা হলো মটর প্ল্যান্ট, এটা কি, এটা হলো পি প্ল্যান্ট, এটা কি পি প্ল্যান্ট। যাও, পি প্ল্যান্টের এটা হলো পোলা গাছ, এটা মাইয়া গাছ, যাও। একটা হইলে হয়েছে। হলে হয়েছে, যাও। বুঝতে পারছো? হ হ হ হ টায়ার্ড হয়ে গেছি। তার মানে কি রিসেসিভ কোন অবস্থায় প্রকাশ পাবে, ডমিনেন্ট মানে রিসিভ কি হোমো নাকি হেটারো, কি হবে, হোমো। এই বল, হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস বল তো ভাই। হেটারোজাইগাস জায়গায় ছিল কেমনে হবে, হেটারোজাইগাস এটা ডমিনেন্ট চলে আসতেছে না, তাহলে ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক প্রকাশ হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রোগ্রেস করি, স্লাইডের সাথে লাইনটা পড়ি। কি হবে, হোমোজাইগাস কি হবে, ইফ দ্য অ্যালিলস কি হবে, অ্যালিলস কন্ট্রোলিং আ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আর অফ দ্য সেম টাইপ ইজ কল্ড হোমোজাইগাস। দেখো কি হবে, আর হেটারোজাইগাস মানে কি, ইফ দ্য অ্যালিলস কি হবে, আর নট অফ দ্য সেম টাইপ, ইট ইজ কল্ড কি, ইট ইজ কল্ড হেটারোজাইগাস। কি হবে, টাইপিং মিস্টেক, হেটারোজাইগাস। ডমিনেন্ট জিন কি হবে, দ্য জিন হুইচ গেটস এক্সপ্রেস ইন দ্য হেটারোজাইগাস স্টেট, তাই না? হোমোজাইগাস তো হচ্ছে, বাট হোমোজাইগাস কি আমরা কি বুঝতে পারি, বুঝতে পারতেছি না। হেটারোজাইগাসের অবস্থা কিন্তু আমাকে মানে কন্ট্রোল মানে বুঝতে হবে। সো আর কি বুঝে গেলাম যে বড় হাতের জিন ডমিনেন্ট। ঠিক আছে, ক্লিয়ার। আর রিসেসিভ জিন কি, দ্য জিন হুইচ ডাজন্ট গেট এক্সপ্রেস ইন হেটারোজাইগাস স্টেট। হেটারোজাইগাস স্টেটে মাস্ট থাকতে হবে ডেফিনিশনে, কজ ডেফিনিশন তার সময় হেটারোজাইগাস কন্ডিশনে আমরা ডেফিনিশন দিচ্ছি। ঠিক আছে, জিনোটাইপ কি হবে, দ্য জেনেটিক যে মেকআপটা, তাই না? জেনেটিক মেকআপ অর্গানিজম কি হবে, দুইটা অ্যালিল থাকবে, অ্যালিল কয়টা থাকবে, দুইটা। এটা কি জিনোটাইপ, এটা কি জিনোটাইপ না? দেখো এটাও জেনোটাইপ, এটাও জেনোটাইপ, এটাও জেনোটাইপ, এটাও জেনোটাইপ, তাই না? আচ্ছা, এই জেনোটাইপ কি এক্সপ্রেস করতেছে, টল নাকি শর্ট? টল। এই জিনোটাইপ কি এক্সপ্রেস করতেছে, এই জিনোটাইপ টল। আর কি হবে, এটা কি হবে, শর্ট। তার মানে কি, মানে আমরা এটা কি বলতে, আর এই যে ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স যে আছে, এই যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যে এক্সপ্রেস হইতেছে পার্টিকুলার জিনোটাইপের জন্য, এটাকে কি বলে জানো, এটাকে বলে হলো ফিনোটাইপ। এই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক নাম কি, কি বলে, বুঝতে পারছি? এখন শোনো ভালো করে বোঝো, আমি আসতেছি, পরের স্লাইডে আসতেছি। দেখছো
হেটারোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রিসিসিভ। ব্লু জিনটা কি ছিল? ব্লুটা কি? রিসিসিভ। আর হলুদটা কি? ডমিনেন্ট। বোঝো নাই? ঠিক আছে, এখন ভালো করে আসি। ফিনোটাইপ কি হবে? দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক রেগুলেটেড বাই জিনোটাইপ, সেম ফিনোটাইপ ক্যান বি প্রডিউস ফর টু ডিফারেন্ট জিনোটাইপস। এটা কি আমাকে এক্সপ্লেন করতে পারবা? সেম ফিনোটাইপ ক্যান বি প্রডিউস ফর টু ডিফারেন্ট জিনোটাইপস। কেমন হবে ফায়াদ, বলতে পারবা? ধরো এ এ কি, এটা কি বোঝাচ্ছে? টল কি হবে? এ এ এটা কি বোঝাচ্ছে? টল। এটাই এটাই, তার মানে আমাকে বলো এই জিনিসটা কি? ফিনোটাইপ। এই জিনিসটা কি? জিনোটাইপ। তার মানে ডিফারেন্ট জিনোটাইপের জন্য কি হবে? ফিনোটাইপ হইতে পারে, ক্যান বি প্রডিউসড ফর টু ডিফারেন্ট জিনোটাইপস। আল্লাহ, শেষ আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা মেন্ডেলস ল পড়বো, তখন দেখবো টান মারবো, তখন আমরা চেকাবোর্ড টেকাবোর্ড পড়বো, এখন আজকে পড়বো না। আর আর 3টে ক্লাস বাকি আছে। আচ্ছা, কয় নাম্বার ক্লাস হয়েছে? 3 নাম্বার ক্লাস না আজকে? 3 নাম্বার ক্লাসে তোমার যে এলএল সব পড়া দিলাম, নেক্সট ক্লাসে যেগুলো পড়ানো শুরু করবো।